আরো একটা সুন্দর সকাল। চিন্টুর নিজের স্কুলে যেতে দেরি হয়ে গেছে। আমি স্কুলের জন্য লেট হয়ে গেছি। তিতলি, আরে এখানে এসো আমার বন্ধু। আমার মনে আছে এই জায়গাটা একদম খালি ময়দান ছিল এক সময়, আর এখন খরবুজের গাছে ভরে গেছে। হ্যালো মিস্টার বান্তা। গুড মর্নিং চিন্টু। এটা কি আপনার বাগান? ওয়াও, আপনার পরিশ্রমের ফল বৃথা ঠিক যায়নি। বলেছো, এগুলো ভালো লাগে খেতে। ওয়াও, এটা তো অনেক বড়, খুব টেস্টি লাগছে দেখতে। এটা কি আমি খেতে পারি? অবশ্যই তুমি খেতে পারো, কিন্তু তোমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমি ভুলে গেছিলাম, আমাকে যেতে হবে। আমি আবার আসবো এখানে ফিরে। ঠিক আছে, সাবধানে যেও। টাটা মিস্টার বান্তা। দেখা হবে। তোমার কেমন লাগলো? বন্ধুরা, তোমরা সকাল সকাল কার কথা বলছো? চিন্টু। আমরা এই মালা নিয়ে কথা বলছিলাম। দেখ কি সুন্দর দেখতে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। মিস্টার বান্তার বাগানে অনেক খরবুজ হয়েছে। খরবুজ খুব সুস্বাদু। আর কি? হ্যাঁ, ব্যাস এতটুকুই। এইটা মজাদার নয়। আমার এই হারটা তো দেখো, এটা আমার দাদুর, নানান রকম পালক দিয়ে তৈরি। এটা খুব ভালো লাগছে লাল্লু। হ্যাঁ, কিন্তু এই খরবুজ ওগুলো খুব এক্সাইটিং। এই হাটটা খুবই সুন্দর। বন্ধুরা, আমার কথা শোনো। ওই খরবুজগুলো সত্যিই খুব টেস্টি। হ্যাঁ, ওটা আবার কি ভালো হবে? ওটা একদম মজাদার নয়। কারণ 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 কি? কারণ ওগুলো অনেক বড়। অনেক বড়? পিঙ্কি, আসলে কতটা বড় হয় ওই খরমুজ? বড়র মাথার মতন বড়, আর একটা না, অনেকগুলো আছে। আমি সত্যি ওই সুস্বাদু খরমুজগুলোকে খেতে চাই। এটা তো দারুণ ব্যাপার। এর আগে আমি অত বড় খরমুজ কোনোদিনও দেখিনি। চিন্টু, সত্যি খরমুজটা অত বড়? আমি তো কখনো এত বড় খরমুজ দেখিনি। তুমি কি দেখেছো? হলো না এক্সাইটিং? আমি ওগুলো না খেয়ে থাকতে পারছি না। এবার আরো একটা কথা বলবো। একটা বড় ছিল যেটা আমাকে উঠিয়ে নিয়েছিল, আর আমি আকাশ থেকে মাটির ওপর দেখতে পাচ্ছিলাম। তখনই আমি মিস্টার বান্দাকে দেখেছি, আর বড় বড় খরমুজ দেখেছি। বাই বাই। ওই প্রজাপতিটা তো দারুণ। আমি খরমুজ দেখতে চাই। পিঙ্কি, তুমি কি ক্লাসের পর খরমুজ দেখাতে নিয়ে যাবে? নিশ্চয়ই। বাহ, দারুণ ব্যাপার। ইয়ে! মিস্টার বান্তা। মিস্টার বান্তা! মিস্টার বান্তা। মিস্টার বান্তা! বাচ্চারা কেমন আছো তোমরা? দেখো, সবার জন্য তরমুজ এনেছি, খাওয়ার মজা করো। বড় খরমুজ। আমি খাবো। আমিও খাবো। চিন্টু, দেখো আজ সকালে বাগানে আরো একটা প্রজাপতি পেয়েছি। তুমি কি একে যত্ন করবে? হ্যাঁ নিশ্চয় মিস্টার বান্তা, আমি ওকে খুব যত্ন করে রাখবো। পিঙ্কি, তুমি কি এই খরমুজগুলোর কথা বলছিলে? আমি একটু মিথ্যে কথা বলেছি। তাহলে এটাই সেই প্রজাপতি যার ব্যাপারে তুমি বলছিলে, কিন্তু এটা অতটা বড় না যতটা তুমি বলছিলে। আসলে আমি ওই আমাকে একটু ওয়াশরুম যেতে হবে, পরে দেখা হচ্ছে। তাহলে ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলছিল। প্রজাপতি, চলো খরবুজের বাগানে যাওয়া যাক। ভয় পেও না। হ্যাঁ, আরে সূর্যাস্ত যাচ্ছে, দেখো কি দারুণ লাগছে। চলো গিয়ে দেখে আসি। ওয়াও, খুব সুন্দর। তুমি উড়তে পারছো, তুমি উড়ছো। সবকিছু খুব সুন্দর লাগছে, খুব সুস্বাদু। দেখো তো একটু।
শোনো বাচ্চারা, আজ আমরা ড্রয়িং প্র্যাকটিস করব। তোমাদেরকে সেটা আঁকতে হবে যেটা তোমাদের সব থেকে প্রিয়। মনে রেখো, যেটা তোমার সব থেকে প্রিয় দৃশ্য। নিজের মনের কল্পনা মিশিয়ে তার মধ্যে রং ভরে দাও। আমি একটু ভাবি। সবকিছু ভীষণ সুন্দর। আমার মনে পড়ে গেছে। বড়, তুমি কি আঁকছো? এটা মধু, আমার পছন্দের খাবার। এই ছবিটা একে বড় খুব খুশি। এটা তো একটা মজা। এসো না। তোর এখনো হয়নি? এটা দেখো তো। বাহ, এটা খুব সুন্দর। কি ভালো ড্রয়িং, সত্যি বলছি। ধন্যবাদ। হ্যাঁ, রাজকুমার লাল্লু, হ্যাঁ, এদিকে আসুন। দেখুন ও কি ভালো ড্রয়িং করেছে। দেখুন দেখুন। ধন্যবাদ বন্ধুরা। এটা আমি কাল খরবুজের বাগানে দেখেছিলাম যখন সূর্যাস্ত হচ্ছিল। খরমুজের আমি খেয়ে। সাদা খরমুজ খুব পছন্দ করি, ওগুলো খুব সুস্বাদু হ্যাঁ, হয়। খরমুজ সাদা হয়, লাল নয়। এটা সত্যি। ওই খরবুজগুলো পুরো লাল হয়ে গেছিল। আমি নিজের চোখে দেখেছি। খুব ভালো। সবকিছু ভীষণ সুন্দর দেখাচ্ছিল। চিন্টু, তুমি আবার মিথ্যে কথা বলছো না তো? না না, এটা সত্যি। ইয়ে, ক্লাস শেষ, চলো। তোমরা আমাকে বিশ্বাস করছো না কেন? আমি মিথ্যে কথা বলছি না। সূর্যাস্তের সময় খরবুজগুলো লাল দেখাচ্ছিল। চিন্টু, তুমি কি আমায় সাহায্য করবে এই ছবিটা রং করতে? এটা আমি এঁকেছি, কিন্তু এখনো রং করা বাকি আছে। তুমি সাহায্য করবে? আমি জানি। এই নাও। ওয়াও, চিন্টু, তুমি খুব সুন্দর রং করেছো। তুমি খুবই ট্যালেন্টেড। আমি তোমার আঁকাটার ব্যাপারে ভাবছিলাম। খুব ভালো কল্পনা তোমার। ওই লাল খরমুজগুলো কল্পনা করে ভালো বানিয়েছো। না না না, এটা আমার কল্পনা না, এটা সত্যি। তুমি খুব মজা করতে পারো। তুমি আমাকে বিশ্বাস করো। বাবলি, তোমার ক্যামেরাটা আমি কিছুক্ষণের জন্য নিতে পারি? সূর্যটা তো মেঘের আড়ালে আছে। ওহো। চিন্টু, আহ, তুমি এখানে একা বসে আছো কেন? আহ। তোমার কি হয়েছে ছোট্ট সোনা? তুমি আমায় বলতে পারো। কেউ আমাকে বিশ্বাস করছে না যে এগুলো লাল ছিল। তাই আমি ছবি তুলে ওদের দেখাবো যে এগুলো লাল ছিল। ও, আমি মনে হয় বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। ব্যাপারটা একটু অন্য। অন্যেরা মনে করে যে তুমি একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলো, তাই কেউ তোমার কথা এক ফোঁটাও বিশ্বাস করে না। কি ঠিক বলেছি তো? ও, মিস্টার বান্তা, আমরা এসে গেছি আপনাকে সাহায্য তোমরা করতে। সবাই খুব সুন্দর। বন্ধুরা, আমি আমি তোমাদের থেকে ক্ষমা চাইছি। প্রথমে আমি তোমাদের অনেক মিথ্যে কথা বলেছি যাতে তোমাদের তাক লাগে আর আমার কথা বিশ্বাস করে নাও। আমাকে ক্ষমা করে দাও। আমি আগে আমি থেকেই এরকম জানতাম। আর কখনো করব না। কোনো ব্যাপার নয়, তোর উপর আমরা রেগে নেই। হ্যাঁ, আমরা তোমার কথায় বিশ্বাস করব যদি তুমি মিথ্যে না বলো। সত্যি, এটা দারুণ ব্যাপার। বাহ, বাহ। বন্ধুরা, এদিকে এসে দেখ, এগুলো সব লাল। লাল খরমুজের ক্ষেত। রাজকুমার লাল্লু, দেখুন। এবার আমি এগুলো খাবো। পিঙ্কি, তুমি ঠিক বলেছিলে, এগুলো সত্যি খুব সুন্দর। বাচ্চারা, চলো একটা ফটো তোলা যাক। তোমরা সবাই সামনে দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে। সবাই বলে ওঠো ইয়ে। চিজ।
হ্যালো বন্ধুরা, কথা বলার সময় কখনো মিথ্যে বলো না, নয়তো যখন তুমি সত্যি বলবে কেউ বিশ্বাস করবে না।